ওয়েলকাম টু কৌশিক কম। আমার প্রিয় ভাই বোনেরা, দেখো আজকে একটা দারুণ কনসেপ্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো, ফার্স্ট অঙ্ক কি বলছে? বলছে দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে। দৈনিক 4 ঘন্টা কাজ করে 24 জন লোক 32টি খেলনা কত দিনে তৈরি করবে? দেখো, এখানে আমরা খুব সুন্দরভাবে আগে এটা সাজিয়ে নিই, ঠিক আছে? দেখো প্রথমে কি আছে, দেখো ঘন্টা, তারপরে কি আছে জন, তারপরে দেখো আছে খেলনা, তারপরে আছে কি দিন। দেখো চারটে আমাদের অপশান আছে, ঠিক আছে? এবার বলছে 12 ঘন্টা করে কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে। তাহলে দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 24 জন লোক 24 জন লোক 32টি খেলনা তৈরি করবে কত দিনে? বাস এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, ঠিক আছে? এবার দেখো কি সুন্দরভাবে এটা আমরা সাজাবো। দেখো, যার নিচে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটাকে আগে লিখে দাও। তাহলে 3-এর নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে, 3টা লিখে দাও। এইবার ধরো 20টা খেলনা তৈরি করতে যদি 3 দিন লাগে, তাহলে 32টা খেলনা তৈরি করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে। তাহলে বেশিটা উপরে, অর্থাৎ 32টা উপরে 20টা নিচে। 32টা উপরে দাও আর 20টা নিচে দাও। তারপরে দেখো 10 জনের কোনো একটা কাজ করতে যদি 3 দিন লাগে, তাহলে সেই কাজটা 24 জনের করতে কদিন লাগবে? কম দিন লাগবে না বেশি দিন লাগবে? অবশ্যই কম দিন লাগবে, তাই না? 10 জনের যদি 3 দিন লাগে, তাহলে 24 জনের সেই কাজটা করতে কম দিন লাগবে। তাহলে কমটা উপরে। কমটা উপরে মানে কি 10 উপরে 24 নিচে। তারপরে দেখো বলছে 12 ঘন্টা করে কাজ করলে, ধরো একটা কাজ করতে যদি 3 দিন লাগে, তাহলে যদি সেই কাজটা আমি 4 ঘন্টা করে করি, তাহলে আমার সেই কাজটা করতে কি হবে? বেশি দিন লাগবে। তাহলে বেশিটা উপরে। তার মানে 12 উপরে 4 নিচে, তাই না? ভালো করে বোঝো, 12 ঘন্টা করে কাজ করলে কোনো কাজ করতে 3 দিন লাগবে, তাহলে 4 ঘন্টা করে করলে তো আমার আরও বেশি দিন লাগবে, তাই না? মানে 12 ঘন্টা করে যদি আমি অঙ্ক করি, তাহলে যদি আমার 100টা অঙ্ক শেষ হয় 3 দিনে, তাহলে 4টে করে অঙ্ক করলে তো আমার বেশি দিন লাগবে 100টা অঙ্ক শেষ করতে, তাই না? ঠিক আছে, এবার কাটাকুটি করে দাও। 0 0 কেটে দাও। 12 দুকানে 24, 4 আষ্টে 32, 2 দিয়ে যাবে কত? 4, 2 দিয়ে যাবে কত? 2। তাহলে 3 দোকানে 6 দিন। তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল 6 দিন। দেখো, আমরা না সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক কোনো কিছুই আমরা করলাম না, আমাদের কোনো যায় আসে না সেটা আমাদের জানার সরল সম্পর্ক কি ব্যস্ত সম্পর্ক। আমরা শুধু কম বা বেশি এই হিসাব করেই করে গেলাম। তারপরে চলো নেক্সট অঙ্ক। একই অঙ্ক দেখো, দৈনিক 8 ঘন্টা করে কাজ করে, তার মানে লিখে দিই ঘন্টা, তারপরে লিখে দিই জন, তারপরে লিখে দিই খেলনা, তারপরে লিখে দিই দিন, তাই না? তাহলে দেখো 18 ঘন্টা করে কাজ করে 20 জন লোক 40টি খেলনা তৈরি করে 24 দিনে। তাহলে 16 ঘন্টা করে কাজ করে 36 জন লোক 48টি খেলনা তৈরি করবে কত দিনে? সেটা জানতে চাইছে। যার নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা আগে বসিয়ে দাও। তাহলে 24 ইন্টু, এবার বলো 40টা খেলনা তৈরি করতে যদি 20 দিন লাগে, তাহলে 48টা খেলনা তৈরি করতে অবশ্যই 24 দিনের বেশি লাগবে। তাহলে বেশিটা উপরে দেব, 48 উপরে দেব, 40 নিচে দেব, ইন্টু। দেখো 20 জন একটা কাজ যদি 24 দিনে করে, তাহলে 36 জন সেই কাজটা কত দিনে করবে? অবশ্যই কম দিনে করবে। মানে একটা কাজ করতে 20 জন লোকের যদি 24 দিন লাগে, 36 জন লোকের কম দিন লাগবে, তাই না? তাহলে কমটা উপরে, 20 উপরে 36 নিচে। তারপরে দেখো 18 ঘন্টা করে কাজ করলে, ধরো কোনো কাজ করতে 24 দিন লাগে, তাহলে 16 ঘন্টা করে কাজ করে সেই কাজটা করতে কদিন লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে, তাই না? 18 ঘন্টা করে কাজ করলেই 24 দিন লাগতো, 16 ঘন্টা করে কাজ করলে কি হবে? তার থেকে আরও বেশি দিন লাগবে। তাহলে বেশিটা উপরে, 18 উপরে 16 নিচে। তাহলে দেখো 16 দিয়ে কেটে দাও, 3 16 48, 18 দিয়ে কেটে দাও, 18 দুকানে 36,
শূন্য শূন্য কেটে গেল, 4 দিয়ে কেটে দাও, 4 6 24 আর 2 এ 2 কেটে গেল, তাহলে 3 6 কত 18 দিন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত আসলো 18 দিন, অপশন সি, তাই না? তারপরে চলো নেক্সট অঙ্ক। দেখো বলছে দৈনিক 9 ঘন্টা কাজ করে, তার মানে একই আছে, দেখো ঘন্টা, তারপরে জন, তারপরে আছে তোমার কাজের অংশ, কাজের অংশই লেখো, কাজের অংশ। দেখো পরীক্ষার খাতায় এগুলো লেখার দরকার নেই, আমরা এমনি এখন শিখছি বলে এগুলো লিখছি। আর একটা কি আছে দিন। দেখো 9 ঘন্টা করে কাজ করে 400 জন লোক, একের 4 অংশ কাজ, মানে মোট কাজ 4 অংশ, তার মধ্যে এক অংশ, তার মানে এখানে একই লিখি, এক অংশ কাজ করে 10 দিনে। এবার বলছে দেখো দৈনিক 8 ঘন্টা করে কাজ করে অবশিষ্ট কাজ, অবশিষ্ট কাজ মানে কি, 4টে, ধরো আমাকে 4টে কোনো একটা কিছু তৈরি করতে দিয়েছিল, তার মধ্যে আমি একটা তৈরি করেছি, বাকি আছে কটা, 3টে অবশিষ্ট কাজ, তাহলে অবশিষ্ট কাজ কত 3। এইবার অবশিষ্ট কাজ 20 দিনে শেষ করতে হলে তোমার হচ্ছে আরও কতজন লোক লাগবে, ঠিক আছে? এখানে কোশ্চেনটা আরও দিয়েছে, আরও কতজন লোক নিয়োগ করতে হবে, ঠিক আছে? তার মানে জনের নিচে জিজ্ঞাসা, তাহলে দেখো জন কত আছে 400 ইন্টু, এবার দেখো ধরো 9 ঘন্টা করে কাজ করলে আমার কোনো কাজ করতে 400 জন লোক লাগছে, তাই না? তাহলে যদি আমি 8 ঘন্টা করে করি তাহলে কি আমার লোক সংখ্যা আরও বেশি লাগবে, তাই না? তাহলে বেশিটা উপরে, 9 উপরে 8 নিচে, ইন্টু, দেখো যদি একটা কাজ করতেই 400 জন লোক লাগে তাহলে 3টে কাজ করতে কি বেশি জন লোক লাগবে, তাহলে বেশিটা উপরে 3/1 ইন্টু, দেখো 10 দিনে কাজ করলে আমার 400 জন লোক লাগে, 10 দিনে কোনো কাজ করতে হলে আমার 400 জন লোক লাগে, সেই কাজটা আমি 20 দিনে করব, মানে আরও দেরিতে করব, তার মানে কি আমার লোক সংখ্যা কম হলেও হবে, তার মানে কমটা উপরে 10/20। বাস এবার ক্যালকুলেশন করে দাও, শূন্য শূন্য কেটে গেল, দেখো 8 দিয়ে যাবে কত 5 8 40 শূন্য, আর 2 দিয়ে এটা কত যাবে 25, 2 25, তাই না? তাহলে দেখো আমাদের অ্যান্সার কত আসছে, দেখো এখানে আমাদের হচ্ছে 27, গুণ করে দাও, 3 25 কত 75, 75কে 9 দিয়ে গুণ করে দাও, 5 9 45 এর 5 হাতে থাকলো 4, 7 9 63 64 65 66 67। তাহলে দেখো আমাদের মোট লাগবে 675 জন, কিন্তু কোশ্চেনে বলেছে আরও কতজন লোক লাগবে, মানে 400 জন লোক তো আমাদের অলরেডি আছে, তাহলে আরও লোক লাগবে আমাদের কত 275 জন। 275 জন মানে আমাদের অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে চলো নেক্সট অঙ্ক। দেখো বলছে একটি খাদ্য ভাণ্ডারে, দেখো এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? একটি খাদ্য ভাণ্ডারে 1600 জনের 60 দিনের খাবার মজুদ ছিল, 15 দিন পর 600 জন অন্যত্র চলে যায়, অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? দেখো প্রথমে আছে জন, ধরো তারপরে আছে কি আছে দিন। এইবার দেখো দেখো 1600 জনের আমার 60 দিনের একটা খাবার ছিল, সেই খাবারটা অলরেডি 15 দিন মানে খাবার পরে, তাহলে এই 1600 জনেরই আর কদিনের খাবার আছে 45 দিনের, তাই না? তাহলে দেখো 1600 জনের যে খাবারটা 45 দিন চলবে সেই খাবারটা এবার কজন খাচ্ছে, দেখো 600 জন অন্যত্র চলে গেছে, তার মানে 1600 জন ছিল, তার মধ্যে 600 জন অন্যত্র চলে গেছে, তার মানে এখন কতজন আছে আমার 1000 জন, তাহলে এই 1000 জনের সেই খাবারটা কতদিন চলবে। দেখো যার নিচে জিজ্ঞাসা সেটা আগে লেখো 45, এবার বলো 1600 জন লোকের যদি 45 দিনের খাবার থাকে তাহলে 1000 জন লোক যদি সেই খাবারটা খায় তাহলে খাবার বেশি দিন যাবে না কম দিন যাবে? অবশ্যই বেশি দিন যাবে, তাই না? তার মানে বেশিটা উপরে, মানে বড়টা উপরে, তার মানে হবে কত 1600/1000। বাস এবার কাটাকুটি করে দাও, শূন্য দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে যাবে কত 2, আর 5 দিয়ে যাবে কত 9, আর 2 দিয়ে যাবে কত 8, তার মানে 8 নাম 72 দিন। দেখো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে, তো তোমরা একটু ভালো করে নজর রেখো এটা।
তারপরে দেখো একটি খাদ্য ভাণ্ডারে 200 জনের 36 দিনের খাদ্য মজুদ ছিল, তাহলে এখানে আমাদের কি আসছে, জন জন আর দিন, তাই না? তাহলে দেখো 200 জনের আমার 36 দিনের খাবার মজুদ ছিল, 33 দিন পর মানে অলরেডি 33 দিন খেয়েছি, তাহলে এই 200 জন লোকেরই আর কদিন যা খাবার আছে কদিন চলবে, 3 দিন চলবে। তাহলে 200 জন লোকের যে খাবারটা 3 দিন চলে, এবার বলছে 33 দিন পরে 140 জন অন্যত্র চলে গেল, তার মানে 200 জন ছিল, তার মধ্যে 140 জন অন্যত্র চলে গেল, মানে আছে আর কজন, 60 জন। তাহলে যে খাবারটা 200 জন লোকের 3 দিন চলবে, সেই খাবারটা এবার কজন লোক খাবে, 60 জন লোক খাবে, তাহলে কতদিন চলবে, তাই না? তাহলে দেখো 3 ইন্টু, দেখো এখানে খাবার বলো বেশি দিন চলবে না কম দিন চলবে, 200 জন লোকের যদি 3 দিন চলে তাহলে 60 জন লোকের আরও বেশি দিন চলবে, তার মানে বেশিটা উপরে, মানে তোমার 200 উপরে 60 নিচে, বাস শূন্য শূন্য কেটে দাও, 3 দিয়ে যাবে কত, 3 দোকানে 6, 2 দিয়ে যাবে কত, 10। তার মানে 200 জন লোকের 10 দিনের খাবার মজুদ ছিল, তার মানে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটাও তাই ইম্পর্টেন্ট টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। দেখো এই অঙ্কগুলো কিন্তু আরও শর্টে হয়, জাস্ট চোখে দেখেই অ্যান্সার করে দিতে পারবে, কিন্তু আমি সেই টাইপটা এখন দেখাচ্ছি না ইউটিউবে। ঠিক আছে, সেটা আমি পরবর্তী ক্লাসে আস্তে আস্তে তোমাদেরকে শিখিয়ে দেব যে এই অঙ্কগুলো এই ছকে না গিয়েও কিভাবে একদম মুখে মুখে অঙ্কগুলো করা যায়। তো চলো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।